আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন ভাই? আর ভাই ভালো থাকবেন কিভাবে? সকাল সকাল উঠেই খুব খারাপ একটা নিউজ শুনলাম। তাও আবার আমাদের এই ক্রিকেটের যে সংবাদ। আসলে আমরা এরকমই আশা করি যে প্রত্যেকটা ম্যাচে এরকম হারবো, জিতার আশাটা খুবই কম করি। ওটা কোনো সময় হয়ে যায়, ওই ভুল হয় ভালো আর কি, যেটা বলে। তো তাই বলে যে আজকে এই যে ইউএস এর সাথে হারছে, জিনিসটা আসলে মানতে পারতেছি না। যে ভাড়া করা যে ক্রিকেটার গুলা দিয়ে বিভিন্ন দেশ থেকে নিয়ে, তারপরে তাদের সিটিজেনশিপ দিয়ে, মানে এক কথাই, আমি তো ভাই আসলে ওরকম ভাবে খেলাধুলা দেখি না। আগে দেখতাম অনেক, দেখা গেছে যে 2000 এই মানে 10-11-র দিকে, তারপরে আর আগে যে খেলাগুলো দেখতাম। পরে যখন দেখি যে আমাদের খেলাটা আসলে রাজনৈতিক বিষয়ের উপরে চলে গেছে, তারপরে আর ওরকম ভাবে খেলা দেখা হয় না। তো খেলা নিয়ে আসলে ভাই এক সময় খুবই মাতামাতি করতাম, এখন আর ওরকম করতে ইচ্ছা করে না। বয়স হয়েছে তো ভাই, কিন্তু এইভাবে হার আসলে মাইনে নেওয়া যায় না। আর মানে এমন একটা বোর্ড ডিপার্টমেন্ট এটা তৈরি হয়েছে, মানে ওদের যে কোন রকম একটা ন্যূনতম শাস্তির ব্যবস্থা পর্যন্ত করে না। আরো মনে করেন যে ফ্ল্যাট দেয়, প্লট দেয়, মানে নানান কিছু। আরে ভাই, ওরা যদি খারাপ খেলে তার জন্য তো ওদের কিছু করা উচিত। ওরা খারাপ খেলবে তার জন্য তো ওদের কিছু দেওয়া উচিত আমাদের, তাই না ভাই? আমরা তো ওরা দেই, এই ফ্ল্যাট দেই, প্লট দেই, গাড়ি বাড়ি সবই তো দিতেছি। তো ওরাও তো আমাদের কিছু ব্যাগ দেওয়া উচিত। এই ব্যবস্থাটা তো করলেই হয়ে যায় না। মানে আসলে ভাই মানতে পারতাছি না, ইউএস এর এই ব্যাপারটা নিয়ে আসলে মানতে পারতাছি না। যে হ্যাঁ, আজকে দেখা গেছে ভালো ভালো কান্ট্রি হইতো, দেখা গেছে যে অস্ট্রেলিয়া হইতো, ইংল্যান্ড হইতো, নিউজিল্যান্ড হইতো, এদের সাথে যদি হারে ভাই তাইলে ভালো লাগে। তাও খারাপ লাগে না যে এদের কাছ থেকে আমাদের এখন অনেক কিছু শেখার আছে। আর আমাদের ক্রিকেটার গুলা, তাদের এমন মনোভাব, মানে মানে না জানি কি হয়ে গেছে গা। কেউ মাটিতে পা ফেলতে চায় না, মাটিতে পাই ফেলবে না এখন। কোটি কোটি টাকা দামের গাড়ি কিনবে, গাড়ি কিনে মনে ইচ্ছা মতো এই ফুর্তি করবে। দেশের জন্য আসলে যে ভাই প্রপার যে দেয়াটা, ওইটা ভাই হয়ে ওঠে না যখন জাতীয় দলরা চলে আসে। আসার পরে ওদের ওই